বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই বেশ ভালো আছো। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের নতুন দেশ কবিতাটা পড়ছিলাম। আমরা যখনই কোথাও ঘোরার কথা চিন্তা করি, অনেকের মাথায় কিন্তু একেবারে শুরুতেই আসে সমুদ্র সৈকতের কথা বা সি বিচের কথা। এমনকি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু এর ব্যতিক্রম নন। কিভাবে বুঝতে পারলাম? কারণ বুঝতে পারলাম তার কবিতা পড়ে। তার কবিতায় তিনি কি বলেছেন আসো দেখি। দূর সাগরের পারে জলের ধারে ধারে নারিকেলের বনগুলি সব দাঁড়িয়ে সারে সারে। তার মানে তিনি কিন্তু একটা সমুদ্র সৈকতের বর্ণনাই দিচ্ছেন, যেখানে তার যাওয়ার বা ভ্রমণের অনেক ইচ্ছে। তারপর পাহাড় চূড়া সাজে নীল আকাশের মাঝে, বরফ ভেঙে ডিঙিয়ে যাওয়া কেউ যে পারে না যে। তার মানে তার সাথে সাথে তিনি কিন্তু দুর্গম অঞ্চলের কথাও বলছেন, যেখানে যাওয়াটা বা ভ্রমণ করাটা বেশ দুঃসাধ্য। তার মানে আমরা এখানে দেখলাম, তোমরা যদি কখনো ঘুরতে যাও তাহলে কবি রবীন্দ্রনাথ ঠাকুর তোমাদেরকে কি প্রেফার করছেন? তিনি প্রেফার করছেন সমুদ্র এবং পাহাড়। একেবারেই সাধারণভাবে একজন শিশুর মনে যা আসে তাই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে তুলে ধরেছেন। বন্ধুরা, আশা করি এই ভিডিওটি দেখে তোমাদের কাছে পরিষ্কার যে রবীন্দ্রনাথ ঠাকুর এইটুক অংশে তোমাদের জন্য কি বার্তা প্রেরণ করতে চেয়েছেন। তারপরেও কারো যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থেকে থাকে, সেটি আমাদেরকে লিখে জানিয়ে দিও। আমরা তোমাদের প্রশ্নগুলোর উত্তর নিয়ে ফেরার চেষ্টা করবো পরের ভিডিওগুলোতে। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওগুলোতে। আমাদের সঙ্গেই থেকো কিন্তু।